জুমায় বলা হয়েছে সাহারির কোনো বিধান ছিল না। সাহারির কোনো বিধান, এক সাহাবার উসিলায় আল্লাহ তাআলা সাহারির বিধানকে ফজর পর্যন্ত দিলেন। এই যে এর মাঝখানে যা ইচ্ছা আমরা ঘুমাই খাই, কোনো আপত্তি আছে? রোজার কোনো ক্ষতি আছে? এত লং টাইম হওয়ার পরও কিছু কিছু অলস মুসল্লি আছে, এদিক দিয়ে আজান হওয়ার ওই দিক দিয়ে খাবার এখনো শেষ হয়। সাহারি খাওয়ার সময় শেষ, আর কেউ সাহারি খাবেন না, এই আওয়াজ হইতেছে আপনার মুখে ভাত এখনো পর্যন্ত আছে। এটা কি অলস নেই? এটা অলস মুসল্লি না? সারা রাত সময়, তারপরও এখন সাহারির সময় হয়ে গেছে, আপনার খাবার এখনো শেষ হয়নি। সময় শেষ, এখনো খাবার চলতেছে। এখন করণীয় কি? এক নাম্বার মাসআলা, আপনার যে অবস্থায় আছে আর ভাত না খাইয়া কুলি কইরা খাওয়াটা আমার শেষ করতে হবে। আপনি সবে মাত্রে বন আর তার আগে বন, খাবার এখনো শেষ হয় নাই, আপনার প্লেটে এখনো ভাত আছে, খাবার আছে। যেহেতু সময় হয়ে গেছে, আপনি কুলি কইরা আর সামনে খাবারটা বাড়ানো, এটা আপনার উচিত হবে না। এক নাম্বার মাসআলা। দুই নাম্বার, রমজানের কয় কাজ ভুলে গেছেন গা? রমজানের দুই কাজ। কয় কাজ? এক নাম্বার কাজ কি মনে আছে? সারাদিন মানে কেমন এটা আতঙ্কের মধ্যে আছে, কথা বললে আবার কোন বিপদ হয়, কারে আবার গ্রেফতার করে। রমজানের কয় কাজ? কয় কাজ? এক নাম্বার রোজা রাখা। দুই নাম্বার বুঝি নাই। দুই নাম্বার স্পষ্ট। দুই নাম্বার এই সবকের মতো পড়াইলাম না? এক নাম্বার রোজা রাখা, দুই নাম্বার তারাবি নামাজ পড়া। অন্য মাসে রোজা ফরজ না, অন্য মাসে তারাবি নামাজ নাই, এই এক মাসে আছে। রমজানের কয় কাজ? এখন তো আওয়াজ বাড়ান। রমজানের কয় কাজ? এক নাম্বার, দুই নাম্বার তারাবি নামাজ পড়ে। এই দুই কাজ অন্য 11 মাসের মধ্যে নেই, এই এক মাসে আছে। এই দুই কাজ অন্য 11 মাসে তারাবি নেই, অন্য 11 মাসে তারাবি নেই। মনে রাখবেন, সেজদার নাম কিন্তু আমল না, সেজদার নাম আমল না। নামাজ পড়া ভালো, তারাবি নামাজ, তাহলে 11 মাস পড়লে সমস্যা নেই। এটা নবীর সুন্নাতের পরিপন্থী, নবীর সুন্নতের পরিপন্থী। নবীর সাহাবারা 11 মাস করে নাই, আমরা 2 রাকাতও পড়তে রাজি। তাহলে রমজানের কয় কাজ? এক নাম্বার, দুই নাম্বার তারাবি নামাজ পড়া। এখন এমন সময় মুসল্লি মসজিদে প্রবেশ করেছে যে সময়, দুই নাম্বার মাসআলা, যে সময় ইমাম ঈশার নামাজ শেষ করে তারাবি নামাজ পড়ে। এখন আমাদের জন্য করণীয় কি? নামাজে অংশগ্রহণ করা না নামাজ ঈশার নামাজ শেষ করা? ঈশার নামাজ না পড়ে আপনার জন্য তারাবি নামাজে অংশগ্রহণ করা এটা ঠিক হবে। আগে আপনি যখন ঈশা পড়বেন, ঈশা নামাজ শেষ করার পর তারাবির ওয়াক্ত আপনার জন্য শুরু হয়েছে। আপনি ঈশার নামাজ শেষ না করা পর্যন্ত তারাবির ওয়াক্ত আপনার জন্য শুরু হয়নি। এই জন্য যত রাকাত যাওয়ার যান, আমার ঈশার নামাজ পড়তে হবে। এই হচ্ছে 2 নাম্বার মাসআলা। তাহলে কি বুঝলাম? ঈশা না পড়ে তারাবি পড়া যাবে? ঈশা না পড়ে তারাবি পড়া যাবে? তাহলে আগে তারাবি, আগে তারাবি, আগে কি? ঈশা না পড়ে তারাবি পড়া যাবে? আগে কি? তারপরে 2 নাম্বার মাসআলা শেষ করি। 3 নাম্বার, একই ইমাম সময়ের ব্যবধানে, একই ইমাম সময়ের ব্যবধানে 2খানে তারাবি নামাজ পড়ানো যাবে না, 2খানে ঈদের নামাজ পড়ানো যাবে না। এখানে 8টায় হয়,
তাহলে 8টা থেকে 8:30, 9:30, 1.5 ঘন্টা না? 8টা 9:30, 9:30 পরে আরেক মসজিদে গিয়ে তারাবি নামাজ, এটা বৈধ হবে? প্রথমটা ঠিক হবে, দ্বিতীয়টা? তাহলে একই ইমাম সময়ের ব্যবধানে তারাবি নামাজ কিংবা ঈদের জামাত, তার জন্য দ্বিতীয় তারাবি, দ্বিতীয় ঈদের নামাজ কি হবে না? সঠিক হবে না। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আমরা অনেকে থাকি অসুস্থ, যে অসুস্থতার কারণে আমরা রোজা রাখতে পারি না। খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, মাসআলাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের ঘরে আব্বা আম্মা অসুস্থ, দাদা অসুস্থ, দাদি অসুস্থ, মানে রোজা যে রাখবে এমন কোনো পরিস্থিতি নেই। তাহলে রোজা তো ফরজ, রোজা ফরজ না? রোজা কি সুন্নাত? রোজা ফরজ। যেহেতু অসুস্থতার কারণে রোজা রাখার সম্ভাবনা নাই, তাহলে তার জন্য ফিদিয়া আদায় করবে। কি করবে? ফিদিয়া, অর্থাৎ একটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো। একটা রোজার জন্য একজন মিসকিনকে কয় বেলা? একটা রোজার জন্য কয় বেলা? একটা রোজার জন্য কয় বেলা? ধনী না ফকির? ফকির মিসকিনকে, ফকির মিসকিনকে কয় বেলা? 4 নম্বর। 5 নম্বর, রোজা অবস্থা যে ওযু করি, ওযুটা সাবধানে করতে হবে। কুলি করে গড় গড় করতে হয় না, এটা সুন্নত। এটা খুব সাবধান, আমার গলার ভিতরে যেন পানি না যায়, এটা সাবধানে আমার করতে হবে, কুলি করতে হবে। যদি ভিতরে পানি চলে যায়, যদি সতর্কতা থাকার পরেও পানি চলে যায়, রোজা ভাঙবে না, যেন সাবধান। এটা খুব সাবধানে কি করতে হবে? কুলি করতে হবে। 6 নম্বর, আমরা যে তারাবিতে 4 রাকাত পর পর বসি, এটা না বসলেও হবে, একটু সময় নেই না? 2 রাকাত পরে কিন্তু ওই পরিমাণ সময় নেওয়া হয় না, 4 রাকাত পরে যে পরিমাণ সময় নেওয়া, এই সময়টা নেওয়া কি? এটা মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। এই মুস্তাহাব আমলটা আমরা না করলেও হবে। 2 রাকাতের পরে যখন উঠা যাই, আমরা 4 রাকাত পরেও আমরা উঠতে পারি, এটা মুস্তাহাব আমল। 6 নম্বর, রোজা রেখে অনেক মানুষ দাড়ি কাটে। নাউজুবিল্লাহ বলবেন। রোজা অবস্থায় একটা মানুষ দাড়ি কাটে। দাড়ি কাটা তো 11 মাসই অপরাধ। আপনার কাছে কি মনে হয়? কি মনে হয় রমজানে আরো জঘন্য অপরাধ না? রমজান কি এই জন্য আসছে যে আপনি ফ্রেশ হওয়ার জন্য দাড়ি কাটবেন? এই জন্য রমজান আসছে? রোজা রেখে দাড়ি কাটা এটা সবচাইতে, এর চাইতে অপরাধ আর ভাষা হইতে পারে। আল্লাহ তাআলা এই দাড়ি কাটা থেকে নবীর উম্মতদেরকে আল্লাহ হেফাজত করুন। 7 নাম্বার, নাপাক অবস্থায় সাহরি খাওয়া। নাপাক অবস্থায় সহবাস করছেন, আমি এখনো গোসল করি নাই, ওই অবস্থায় সাহরি খাওয়া যাবে কি না? সাহারি খাওয়া যাবে, তবে এটা আদবের খেলা। সাহারি খাওয়া যাবে, এটা আদবের খেলা। এটা না করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার, অনেক মহিলারা ইফতারের আগে ব্রাশ করে। দেখছেন আপনারা? মানে সারাদিন রোজা রাখে, ইফতারের আগে ব্রাশ করে পেস্ট দিয়ে, এটা মাকরুহ। ইফতারের আগে শুধু ব্রাশ করা যাবে, শুধু ব্রাশ যে কোনো সময় করা যাবে, কিন্তু ইফতারের আগে শুধু ব্রাশ ছাড়া পেস্ট দিয়া ব্রাশ করলে রোজা কি হয়? হালকা হয়। কি হয়? এই হালকা রোজা করবো আমরা ব্রাশ করবো না, ব্রাশ করবো ইফতারের পরে, নামাজের পরে ইনশাআল্লাহ। কি? তাহলে ইফতারের আগে ব্রাশ করবো না, ইফতারের আগে ব্রাশ করবো না। 9 নাম্বার, তারাবি নামাজ 2 রাকাত করে পড়ি। 4 রাকাত করে পড়লে নামাজ হবে না। 4 রাকাত করে মানে 2 রাকাত পরে পরে আমরা সালাম ফিরাই, 4 রাকাত পরে সালাম ফিরাই, এমন নামাজ কি হবে না?
হবে না। 10 নম্বর, ইফতারের মধ্যে কোনো অমুসলিমকে দাওয়াত করা যাবে না। আপনার কোনো অমুসলিম বন্ধুদেরকে ইফতারের ইন্তজামের মধ্যে অমুসলিমদেরকে দাওয়াত করা এটা নিন্দনীয়, নিকৃষ্ট, গর্হিত কাজ। কারণ ইফতার কিন্তু এটা ইবাদতের মধ্যে পড়ে। নবীর সুন্নাহ ইবাদতের মধ্যে কোনো অমুসলিম অংশগ্রহণ করতে পারে না, কোনো অমুসলিম অংশগ্রহণ করতে পারে না। অথবা কোনো অমুসলিম বন্ধু আপনাকে ইফতার হাদিয়া দিলেন, ওই হাদিয়া ইফতার খাওয়া যাবে কিনা? একটা হচ্ছে মুসলমান কোন ইফতার ইন্তজামের মধ্যে, ইফতার পার্টির মধ্যে অমুসলিমদেরকে দাওয়াত করা যাবে না, এটা নিন্দনীয়, এটা গর্হিত, এটা নিকৃষ্ট। আরেকটা হচ্ছে কোন অমুসলিমের বাড়ি থেকে যদি ইফতারে হাদিয়া আসে, ওই ইফতার হাদিয়ার ইফতার করা যাবে, হাদিয়ার ইফতার করা যাবে, তবে এটা তাকওয়ার খেলা। এটা কি? এটা তাকওয়ার মধ্যে পড়ে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানটা আসছে আপনার তাকওয়াটা শুদ্ধ করার জন্য। মুমিন যখন তাকওয়াওয়ালা হবে, একটা মুমিন যখন তাকওয়াওয়ালা হবে তাকে বলা হয় মুত্তাকি। আল্লাহ তাআলা এই মাসআলার গুলোর উপর আমাদের সকলকে আমরা যেন আমল করতে পারি সে তৌফিক দান করুক।